নিউটাউনে তরুণীর রহস্য মৃত্যু। 25 বছরের তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার। ফ্ল্যাট থেকে তরুণীর সঙ্গীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার। 4 মাস ধরে ওই যুবকের সঙ্গে লিভ-ইনে থাকতেন তরুণী। খুন নাকি আত্মহত্যা, তদন্তে নিউটাউন থানা। কয়েক মাসের সম্পর্ক, 4 মাস ধরে লিভ ইন, হঠাৎ বিপর্যয়। খাস কলকাতাতেই শিউরে ওঠা কাণ্ড। নিউটাউনের আবাসনে ভয়ঙ্কর পরিণতি তরুণীর। রবিবার রাতে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। তার হাতের শিরা কাটা ছিল। নিউটাউন চণ্ডীবেড়িয়ায় লিভ ইন পার্টনারের রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং এই যে বাড়ি, এই বাড়ি থেকেই মূলত 4 মাস আগে ভাড়া এসেছিলেন এবং এখান থেকেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তৃষা সাহার এবং সঙ্গে তার যে লিভ ইন পার্টনার ছিল সৌভিক রায়, তারও রক্তাক্ত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়। সৌভিক রায় এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। কতদিন ধরে ভাড়া থাকতে গেলেন? 4-5 মাস ভাড়া ছিল। আমার তো পাশে বাড়ি থাকি, এখানে কী হয়েছে জানি না। উনি আমাকে ফোন করলো, সুইসাইড করেছে, থানায় ফোন করলো। সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম, ফোন করলাম, ফোন ধরছে না কিছুতে। এখানে নক করলাম, খুলছে না। থানায় জানালাম, তারপরে ও খুললো, আমাকে ফোন করলো, এসে দেখলাম এই অবস্থা। তারপরে পুলিশ এসে যে করণে চেক করেছে। লিভ-ইন থাকতো? হ্যাঁ, লিভিংয়ে থাকতো। কি মনে হচ্ছে কোনো ঝামেলা অশান্তি আর কিছু শুনেছেন? না না, কোনোদিন কিছু শুনিনি। পুলিশ এসেছিল, তারপরে আমরা খবর পেয়েছি যে একজন গলায় দড়ি দিয়েছে আর একজন হাত কেটেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার। এরা কি থাকতো কতদিন ধরে এখানে? 3-4 মাস এরকম। কি কাজ করতো সেটাও আমরা জানি না। মৃতার নাম তৃষা সাহা। তার বাড়ি উত্তর 24 পরগনার নৈহাটিতে। সূত্রের খবর, 4 মাস আগে সৌভিক রায় নামে নৈহাটির এক যুবকের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন। নিউটাউনের চণ্ডীবেড়িয়াতে একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপোড়েনের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি পরিষ্কার নয়। তার লিভ ইন পার্টনার সৌভিক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে ঘটনাটি ঘটল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সৌভিক ও তৃষার মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের নেতারা খেয়ে নিয়ে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর পাই, তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাই না। আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ।